তোমাদের মধ্যে অনেকেই জানতে চাও বর্গক্ষেত্রে ক্ষেত্রফল আর পরিধির সূত্রগুলো কেন হয়। এই প্রশ্ন তোমাদের অনেকের মনেই আছে। তাই আজকের ক্লাসে আমি বর্গক্ষেত্রের সূত্রগুলো প্রমাণসহ তোমাদের সামনে তুলে ধরব। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো, শেষে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে। চলো তাহলে শুরু করি আজকের ক্লাসটা। প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি। বর্গক্ষেত্র মানে কি বলতো? চারটে বাহু সমান হবে আর কোণগুলোর মান হবে কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। আমি এখানে ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহু হচ্ছে এ সেন্টিমিটার। আমি নাম দিচ্ছি পি কিউ আর এস। প্রত্যেকটা বাহু হচ্ছে যে এ সেন্টিমিটার করে। এবার প্রথমেই আমরা পরিধির সূত্র বা পরিসীমার সূত্রটা নিয়ে আলোচনা করব। বর্গক্ষেত্রের পরিধির সূত্র ও প্রমাণ। আচ্ছা, প্রথমে আমরা বর্গক্ষেত্রের পরিধির সূত্রটা জেনে নিই। বর্গক্ষেত্রের পরিধির সূত্র কি বলতো? পরিধি সমান হচ্ছে কি 4a একক। পরিধির সূত্র হচ্ছে 4a। 4a মানে কি? 4 ইন্টু বাহু হয়েছে। এবার এটা কেন হলো, কি করে হলো, তার তো একটা প্রমাণ দরকার তোমাদের। আমি যদি এখানে লিখি পরিধি, এই পরিধি মানে কি বলতো? পরিসীমা, মানে এর চারপাশে কতটা দৈর্ঘ্য জুড়ে এটা বিস্তৃত হয়েছে, সেটা হচ্ছে এই চারপাশে দৈর্ঘ্যটাকে হচ্ছে যে পরিসীমা বলা হয়। প্রত্যেকটা দেখো এ সেন্টিমিটার করে। তার মানে আমি এখানে লিখতে পারি এ যোগ এ যোগ এ যুক্ত এ, 4টে এ, তার মানে তো সেটা 4a হচ্ছে। এখানে আমি বলতে পারি যে 4 গুণিত বাহু, 4 গুণিত বাহু, এটা তো পরিধির সূত্র। আমি এখানে এটা কেন দিলাম? কারণ বুঝতে সুবিধা, কারণ শর্টকাটে হবে। এই যে এ দৈর্ঘ্য করে দিয়েছি, সেই অনুযায়ী আমি এটা নিয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের পরিধির সূত্র, তার প্রমাণ। এবার চলো একটা উদাহরণ নিয়ে নিই, তারপর আমরা ক্ষেত্রফলের সূত্রতে যাব। বর্গক্ষেত্রের বাহু সমান আমি 6 সেমি ধরছি। এবার এর পরিধি আমরা বার করব। এর পরিধি আমরা বার করবো। পরিধি কত বলতো? 4 ইন্টু বাহু সমান কত হবে? 4 ইন্টু 6 সমান 4 6 24 সেমি। হয়ে গেছে, ক্লিয়ার হয়েছে। এবার আমরা ক্ষেত্রফলটা, সূত্রগুলো আমরা আসছি। ক্ষেত্রফলে সূত্র ও প্রমাণ। তবে আমরা ক্ষেত্রফলের সূত্রটা জেনে নিই। আচ্ছা, ক্ষেত্রফল সমান কত বলো তো? এ স্কোয়ার বা বাহু স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এবং এটা কেন হলো, আমরা যদি এটা বলে থাকি, আমি এখানে পাশে আবারও একটা চিত্র অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা আমি এ সেমি করে নিচ্ছি। আচ্ছা, কোনো বস্তুর ক্ষেত্রফল বলতে কীরকম বোঝায় বলো তো? পরিসীমা যেমন চারপাশের অংশটাকে বলা হয়, ক্ষেত্রফল বলতেই মাঝের অংশটাকে বলা হয় ক্ষেত্রফল। এই যে মাঝের অংশটাকে ক্ষেত্রফল আমরা বলে থাকি, এবং এটাকে আমাদের বের করতে হবে। এবার আমরা যদি বলি যে আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কী বলতো? দৈর্ঘ্য গণিত প্রস্থ। কিন্তু বর্গক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সব এক, তাই তো? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র কিন্তু এক প্রকার আয়তক্ষেত্রই, আবার আয়তক্ষেত্র এক প্রকার বর্গক্ষেত্র। সেহেতু আয়তক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে ক্ষেত্রফল বার করা হয়। কিন্তু এখানে তোমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমাদের কীরকম হয় বলো তো? আয়তক্ষেত্র কি হয়?
দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে যে আয়তক্ষেত্রে। আর বর্গক্ষেত্রে দৈর্ঘ্যটাই হচ্ছে যে প্রস্থ, হয়েছে। বর্গক্ষেত্রে হচ্ছে যে কি দৈর্ঘ্যটাই হচ্ছে যে প্রস্থের মাপ। এবার দৈর্ঘ্য কত এ, তাহলে প্রস্থ কত এ, তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে এ গুণ এ সমান কত এ স্কয়ার বা বাহুর স্কয়ার। একটা উদাহরণ নিই, বর্গক্ষেত্রের বাহু 5 সেমি। এবার আমরা ক্ষেত্রফল বার করবো। এটার ক্ষেত্রফল সমান হবে কত এ স্কয়ার, তারপরে কত 5 × 5 সমান 25 সেমি। তাহলে ক্ষেত্রফলের সূত্রের প্রমাণটা রয়েছে তোমরা পেয়ে গেছো। এবার আসছি 3 নাম্বার, যেটা হচ্ছে কর্ণের সূত্র এবং তার প্রমাণ। কর্ণের সূত্র ও প্রমাণ। আচ্ছা, আমি আবার একটা বর্গক্ষেত্র অঙ্কন করি। নাম দিচ্ছি আমি এ বি সি আর ডি, হয়েছে। কর্ণ বলতে কোনটাকে বোঝায় বিপরীত কোণ যোগ করা। আমি একটাই কর্ণ অঙ্কন করছি এসি, একটা বর্গক্ষেত্রে দুটো কর্ণ থাকে, আমি একটা কর্ণ করছি। প্রথমে আমরা কর্ণের সূত্রটা জেনে নিই। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি বলতো a√2, এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। এবার এটাকে আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য এবার দেখো আমরা কিন্তু এখানে এসি কর্ণ টেনে নিয়েছি। এবার আমি এখানে নাম দিচ্ছি ত্রিভুজ এ বি সি এর এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আমি এ নাম দিচ্ছি, এ বি সমান বিসি সমান হচ্ছে এ। যেহেতু এ আমি নাম দিয়েছি বাহুটার দৈর্ঘ্য এ, আর আমাদের বার করতে হবে এসি। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এবিসি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ বর্গক্ষেত্রে প্রতিটা কোণই হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে সেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাই পিথাগোরাসের সূত্র অনুযায়ী পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী হবে আমাদের এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। এবার আমাদের এই এসি মান মানে কর্ণের মানই বার করতে হবে। তাহলে আমাদের এসি স্কয়ার সমান হচ্ছে যে এ বির মান কত এবি মানে এটা এ স্কয়ার প্লাস আবার হচ্ছে কত এ বি স্কয়ার, তাহলে মানে হচ্ছে যে এসি স্কয়ার সমান হচ্ছে দেখো 2ab স্কয়ার 2a স্কয়ার, কারণ দুটো এ স্কয়ার যোগ হয়ে 2a স্কয়ার হয়েছে। এবার আমরা এসি মানটা বার করব, শুধু এসি সমান √2a স্কয়ার, আর এসি সমান এটা তো দুটো আছে তাই একটা বেরিয়ে চলে এলো a√2, আর এসি মানেই হচ্ছে যে আমাদের কর্ণ। প্রমাণিত হয়েছে, ইস্যু দৈর্ঘ্যটা প্রমাণ করা হয়েছে। এবার একটা উদাহরণ নিয়ে তোমাদেরকে কর্ণের দৈর্ঘ্যটা বুঝিয়ে দিই একটু। বর্গক্ষেত্রের বাহু 7 সেমি। আমরা কর্ণের দৈর্ঘ্য বার করব। কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে যে কত a√2, তাহলে এর মানটা কত 7√2 এত সেমি। দেখো এখানে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছি। হোমওয়ার্কে বলা হয়েছে যে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 4 সেমি হলে ক্ষেত্রফল, পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য বের করতে।
আশা করি আজকের ক্লাসে আমি তোমাদেরকে বর্গক্ষেত্রে যে 3টি সূত্র সেটা প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে আজকের পর থেকে তোমাদের বর্গক্ষেত্রের সূত্রগুলো আর মুখস্থ করতে হবে না, কীভাবে বর্গক্ষেত্রের সূত্রগুলো হয় তার প্রমাণ তোমরা পেয়ে গেছো। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো, আর এই যে হোমওয়ার্কটা দিয়েছে এই হোমওয়ার্কের কী হবে অ্যান্সারটা সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানিও।